আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর ব্যাপারে তো আপনারা সবাই জানেন। তেমনি কিছু গোয়েন্দারা এই ছেলেটিকে ফলো করতে থাকে, কারণ তার কাছে একটা সুটকেস ছিল, আর ওই সুটকেসটা একাধারে গোয়েন্দারা তার কাছে রাখতে চায়, আর কিছু গুন্ডারা সেটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু ছেলেটা নিজেও জানে না এই সুটকেসের মধ্যে আসলে কি রয়েছে, আর কেনই বা গোয়েন্দারা সবসময় তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। তো গল্পের শুরুতেই উইল নামের একজন লোককে দেখতে পাই আমরা, যে কিনা তার পরিবারকে নিয়ে স্পেনে ছুটি কাটানোর জন্য যাচ্ছিল। উইলকে রিসিভ করতে তার বাবা এয়ারপোর্টে আসে। সে একজন আর্টিস্ট, তবে উইল ও তার বাবার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। এরপর দেখা যায় তারা দুজনে এয়ারপোর্ট থেকে রওনা হয় একটা শিপের উদ্দেশ্যে, যেই শিপে করে তারা তাদের যাত্রা শুরু করার প্ল্যান করছিল। যাওয়ার পথে মার্টিন মানে উইলের বাবা খেয়াল করে তার ছেলে উইল আসার পর থেকেই ফোন নিয়েই পড়ে আছে, কিন্তু সে তেমন একটা পাত্তা দেয় না। এরপর তারা যখন সমুদ্রের কিনারায় আসে, তখন সেখানে উইলের মা সহ পরিবারের বাকিরা উইলকে রিসিভ করে। এরপর রাতের বেলায় মার্টিন লক্ষ্য করে উইল শুধু তার ফোনের সঙ্গেই লেগে আছে। আর এবার মার্টিনের ভীষণ রাগ হয়, কিন্তু তেমন কিছুই বলতে পারে না। আর পরদিন সকালে সে একটা বোটে তার পুরো ফ্যামিলি নিয়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তাতেও উইল সবসময় তার ফোনটা নিয়েই বসে থাকে। ফোনের ভেতর মগ্ন থাকায় অসাবধানতাবশত জশের গার্লফ্রেন্ড তার মাথায় কিছুটা আঘাত পায়, আর এটা দেখে মার্টিন রেগে উইলের ফোনটা সমুদ্রে ছুঁড়ে মারে, যেটা দেখে উইল ভীষণ ক্ষেপে যায়। এরপর সে তাদের বোটটা সমুদ্রের কিনারায় নিয়ে এসে থামায়, আর বোট থেকে নেমে সেখানে শহরের মধ্যে চলে যায়। অন্যদিকে মার্টিন খেয়াল করে একটা ছোট্ট বোটে করে কিছু লোক তাদের প্রথম থেকেই ফলো করে যাচ্ছে। আর কিছুক্ষণ পর উইল আবারও কিনারায় ফিরে আসে, কিন্তু ফিরে এসে চারপাশটা খুঁজলে কোথাও তাদের বোটটা খুঁজে পায় না। উইল পাগলের মতো লোকজনের কাছে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু কেউই কিছু বলতে পারছিল না। তখন সেখানে থাকা একজন উইলকে বলে সামনের পাহাড়ের উপরে গিয়ে দেখতে, কারণ সেখান থেকে সমুদ্রের ওই দিকটা পরিষ্কার দেখা যায়। এরপর উইল সেখানে চলে যায় আর দেখতে পায় যে তাদের বোটটা কিছুটা সামনেই রয়েছে। এরপর উইল দ্রুত সাঁতার কেটে সেই বোটে চলে আসে, আর ভেতরে গেলে সে শকড হয়ে যায়, কারণ সেখানকার অবস্থা একেবারেই তছনছ, কিন্তু কারোর কোনো চিহ্নই নেই। এসব দেখার পর উইলের বুঝতে বাকি থাকে না যে এখানে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছিল। এবার উইল একটু ভয় পেয়ে যায়। সে দ্রুত পাশের শহরে পুলিশ স্টেশনে চলে আসে। এরপর সে কমপ্লেন করতে গেলে দেখতে পাই সেখানকার পুলিশদের এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু এবার উইল রেগে তার পরিচয় দিলে তখনই পুলিশ তার কাজ শুরু করে দেয়। এরপর উইল পুলিশদেরকে সঙ্গে করে নিয়ে তার বোটে চলে আসে, কিন্তু সেখানে গেলে উইল দেখতে পাই কেউ একজন তার জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। এবার উইল কিছুটা সন্দেহ করে সেই পুলিশের গাড়িতে করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে এদিকে পুলিশরাও তার পিছু নিতে শুরু করে, আর একটা সময় পুলিশ উইলকে ধরে ফেলে। তবে আশ্চর্যজনকভাবে সেই সময় সেখানে মার্টিন চলে আসে আর উইলকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর সেই পুলিশদের সঙ্গে ফাইট করে উইলকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর এবার মার্টিন উইলকে বলতে থাকে সে আসলে কোনো সাধারণ আর্টিস্ট নয়, সে তো আসলে একজন সিআইএ এজেন্ট, আর গত 20 বছর ধরে সিআইএর হয়েই কাজ করে আসছিল। তবে তাদের একটা মূল্যবান জিনিস মার্টিনের কাছে আছে। তারা এসে মার্টিনের পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এর মধ্যে মার্টিনের কাছে কারাক নামের একজন মহিলা কল করে, আর সে মার্টিনকে তার সঙ্গে দেখা করার কথা বলে। তবে এবার সেখানে মার্টিন যাওয়ার আগে তার একটা গোপন বাড়িতে আসে, যেই বাড়ির ব্যাপারে কেউই জানতো না। এরপর মার্টিন সেই বাড়ি থেকে অনেক যুদ্ধের অস্ত্র নিয়ে নেয়, আর সেখানে দিয়েগো নামের কোনো একটা লোকের জন্য সেখানে একটা মেসেজ রেখে যায়। অন্যদিকে সেখানে আড়ালে দেখা যায় একজন স্নাইপার গান সেট করে মার্টিনের জন্য অপেক্ষা করছিল। উইল কারাকের কথা জিজ্ঞাসা করলে মার্টিন জানায় সে তার বন্ধু, কিন্তু তবুও সে উইলের সুরক্ষার কথা ভেবে তাকে এই গাড়ির মধ্যে থাকতে বলে। এদিকে মার্টিন কারাকের সঙ্গে দেখা করতে ভেতরে আসে। তখন কারাক মার্টিনকে বলে তাদের থেকে যেই সুটকেসটা চুরি করেছিলে সেটা তাদেরকে ফিরিয়ে দাও, আর সেটা করলেই তুমি তোমার পরিবারকে আবার ফিরে পাবে। কিন্তু মার্টিন জানায় সেটা নিয়ে ভেবে দেখবে। এরপর যখনই মার্টিন সেই বিল্ডিং থেকে বেরিয়ে গাড়ির দিকে আসতে থাকে, ঠিক সেই সময়ে ওই স্নাইপার মার্টিনের উপর শ্যুট করে দেয়। এই সব কিছু উইল নিজের চোখের সামনে হতে দেখছিল। সে দৌড়ে তার বাবার কাছে আসে, তবে সেই স্নাইপার তার উপরে শ্যুট করতে থাকে। আর এই সব দেখে উইল দ্রুত তার বাবার পকেট থেকে তার ফোন এবং গানটা নিয়ে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। এরই মধ্যে সেই ফোনে একটা কল আসে। উইল কলটা রিসিভ করে, যেখানে ওপাশ থেকে সেই কিডন্যাপার মার্টিনকে টম বলে সম্বোধন করে। তবে এর মধ্যে উইল দেখে পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তাই সে কথা না বলে সেখান থেকে পালাতে থাকে। আর সবার মধ্য থেকে সেই স্নাইপার একজন পুলিশকে শ্যুট করে দেয়। তবে সেই পুলিশেরা ভাবে এটা হয়তো উইল করেছে, তবে উইল তাদেরকে বোঝাতে পারবে না ভেবে দ্রুত সেখান থেকে পালিয়ে একটা ওয়াশরুমে এসে লুকিয়ে পড়ে। এরপর সে ভাবতে থাকে এবার আসলে কি করা উচিত। সে ওখান থেকে লুকিয়ে সরাসরি অ্যাম্বাসিতে চলে আসে,
আর সেখানে থাকা স্পেশাল এজেন্সির সাথে কথা বলে। তবে তাদের কাছেও মার্টিনের ব্যাপারে কোনো রেকর্ড ছিল না, তাই উইলের কোনো সাহায্যই হয় না। তবে এখানকার সেই এজেন্সি উল্টো উইলকে জানায় তাদের কাছে সব ইনফরমেশন আছে যে উইল একজন পুলিশকে শ্যুট করেছে। তবে সে আরও জানায় যে সে শুধু উইলকে বাঁচাতে তাকে একজন লয়ার অ্যারেঞ্জ করে দিতে পারবে। আর ঠিক সেই সময়ে একজন এসে উইলকে জানায় কেউ একজন নিচে তার জন্য অপেক্ষা করছে। এরপর উইল নিচে গেলে দেখতে পায় সেখানে তার বাবার বন্ধু কারাক এসেছে। উইল তার কাছে আসলে কারাক উইলকে এমন সব কথা বলতে থাকে যেগুলো শুধু তার বাবা এবং একেবারে ক্লোজ বন্ধু ছাড়া আর কারোরই জানার কথা নয়। এরপর সে উইলকে আরও জানায় সে ওই স্নাইপারকে মার্টিনকে শ্যুট করার জন্য অর্ডার করেছিল, কারণ মার্টিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এরপর কারাক উইলকে জানায় সে তাকে সব সত্যটা জানাতে রাজি আছে। এই কথা শুনে উইল এবার কারাকের গাড়িতে উঠে বসে। কারাক জানায় মার্টিন তাদের একটা মূল্যবান স্যুটকেস চুরি করে তাদের সঙ্গে গাদ্দারি করেছে, আর সেই জন্য আমাদের তাকে মারতে হয়েছে। আর এবার কারাক উইলকে জানায় সে যেন সেই স্যুটকেসটাকে খুঁজে পেতে সাহায্য করে। তবে এইসব শুনে উইল বমি করার অভিনয় করে সেই গাড়ি থেকে নেমে যায়। এরপর বাইরে এসে সে ওখান থেকে পালিয়ে যায় আর কারাকের লোকের নজর এড়িয়ে একটা বাসে উঠে পড়ে। এরপর আবার সেই কিডন্যাপার কল করে আর উইলের কাছে সেই স্যুটকেসটা চাইতে থাকে, এমনকি না দিলে পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার হুমকিও দিতে থাকে। এরপর উইল তার বাবার ফোনের কল লিস্ট চেক করলে দেখতে পায় সেখানে দিয়েগো নামের একজনের সঙ্গে মার্টিন বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। তাই এবারও দিয়েগোর সঙ্গে দেখা করার কথা ভাবে। তবে সে দিয়েগোর বাড়িতে আসলে দেখতে পায় একজন গুন্ডা তাকে মারার জন্য অপেক্ষা করছিল। তবে সেখানে একটা মেয়ে ছিল, আর এবার নিজের সঙ্গে সঙ্গে উইলকে লুসিয়া নামের ওই মেয়েটার প্রাণও বাঁচাতে হতো। তাই সে ওই গুন্ডাকে সেখানেই মেরে ফেলে। তবে দেখা যায় লুসিয়া এসে উইলের উপরে গান পয়েন্ট করে। তখন উইল জানায় সে তো এখানে দিয়েগোর সঙ্গে দেখা করতে এসেছিল। এটা শুনে লুসিয়া জানায় দিয়েগো তারই আঙ্কেল, আর সে তার সঙ্গে উইলকে দেখা করিয়ে দিতে পারে। তবে তারা দুজনে দিয়েগোর ঘরে ঢুকে দেখতে পায় কেউ একজন দিয়েগোকে মেরে ফেলেছে। তবে উইল কিছুক্ষণ থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে গান হাতে সেখানে চলে যায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় এ আর কেউই নয়, এ হচ্ছে কারাক। সে তার বাবার মতো দিয়েগোকে মেরে ফেলেছে। এসব দেখে উইল ভীষণ ভয় পেয়ে যায়। তবে কারাক জানায় তাদের দিয়েগোর কাছ থেকে কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল, তবে সে তাদেরকে ইনফরমেশন দিতে রাজি হচ্ছিল না, আর সেজন্যই বাধ্য হয়ে তারা দিয়েগোকে মেরে ফেলেছে। এখন এই কথা শুনে লুসিয়া তাদের উপরে শ্যুট করতে শুরু করে দেয় আর উইলকে নিয়ে পালিয়ে ছাদে চলে আসে। এরপর সেখান থেকে একটা তারের সাহায্যে সে বাসের নিচে চলে আসে। এরপর লুসিয়া তার স্কুটার দিয়ে উইলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কারাক উইলকে মারার জন্য যে কোনো কিছু করতেই রাজি ছিল, কারণ উইল ছিল মার্টিনের মৃত্যুর একমাত্র সাক্ষী। অন্যদিকে যাওয়ার পথে লুসিয়া দেখে উইল ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সে লক্ষ্য করে যে উইলের একটা গুলি লেগেছে। এজন্য এবার লুসিয়া উইলকে নিয়ে একজন ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। এরপর তারা দুজনে মিলে উইলের চিকিৎসা করে। এরপর জ্ঞান ফিরে আসলে উইল লুসিয়াকে জিজ্ঞাসা করে এসব কেন হচ্ছে। এরপর উইল লুসিয়াকে তার বাবার ছবি দেখায়, যেটা দেখে লুসিয়া জানায় সে খুব ভালো করেই টমকে চেনে। এরপর সে জিজ্ঞাসা করে কিন্তু তুমি টমকে মার্টিন বলে কেন ডাকছো। এটা শুনে উইল মনে করে হয়তো লুসিয়া মার্টিনের গার্লফ্রেন্ড ছিল। তবে লুসিয়া জানায় সে নয়, বরং তার মা ছিল টমের গার্লফ্রেন্ড, আর লুসিয়ার বাবা আর কেউই নয়, সে হলো টম। এই কথা শুনে উইল খুবই অবাক হয়ে যায়। আর এবার উইল তার ফ্যামিলিকে বাঁচাতে লুসিয়াকে তার সাহায্য করার কথা জানায়। তবে এই মিশনে তাদের অনেক বড় বিপদ হতে পারে, যেটা ভেবে লুসিয়া উইলের এমন কথায় রাজি হতে চায় না। কিন্তু যাওয়ার আগে লুসিয়া উইলকে একটা ঠিকানা দিয়ে দেয়, যেখানে উইল তার মিশন শেষ করার পর লুসিয়াকে খুঁজে পাবে। এরপর উইল কিডন্যাপারদেরকে বলা সেই জায়গায় এসে অপেক্ষা করতে থাকে। এরপর সেখানে একজন লোক আসে আর উইলকে সঙ্গে করে একটা গাড়ির কাছে আসে। এরপর উইলকে সেই গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে কিছু লোক উইলের উপর অ্যাটাক করে দেয় আর অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে উইল নিজেকে একটা ঘরে দেখতে পায়, আর পাশে তার পুরো ফ্যামিলি এখনও বন্দি ছিল। এরপর সেখানে গুন্ডারা আসে আর তাদের জানায় যে মার্টিনের যে স্যুটকেসটা চুরি হয়েছে সেটা সিআইএর অনেক প্রয়োজন ছিল। তবে মার্টিন বুঝে গিয়েছিল যে সিআইএর মধ্যে অনেক খারাপ কিছু লোক রয়েছে যারা কিনা সেই স্যুটকেসের খারাপ ব্যবহার করতে চাইছিল, আর যেটা করতে পারলেই তারা পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠোয় করে ফেলবে। সেই জন্য মার্টিন ওই স্যুটকেসটাকে লুকিয়ে ফেলেছিল। তবে এখন মার্টিন মারা যাওয়ার কারণে সেই স্যুটকেসটা কারাকের দখলে চলে গেছে। তাই এবার উইল সেই স্যুটকেসটা এনে দিতে পারলে তার ফ্যামিলিকে ফিরে পাবে, নয়তো না। এমন বলার পর কিডন্যাপাররা আবার উইলকে অজ্ঞান করে একটা রাস্তার পাশে ফেলে চলে যায়। এরপর জ্ঞান ফিরলে উইল একটা ক্লাবে আসে, যেখানে লুসিয়া তাকে দেখা করার কথা বলেছিল। এরপর লুসিয়ার সঙ্গে দেখা করে এবং কারাককে কিডন্যাপের কথা জানায়, যাতে করে সে কারাকের থেকে ওই স্যুটকেসটাকে নিতে পারে, আর সেটা ওই কিডন্যাপারদেরকে দিয়ে নিজের পুরো ফ্যামিলিকে তাদের কবজার হাত থেকে বাঁচাতে পারবে।
এবার তারা সেই অনুযায়ী একটা প্ল্যান করে। উইল জানায় সে তার কার্ডটা সেখানে ইউজ করবে, যাতে করে কারাক সেটা দেখতে পেয়ে তার পেছনে চলে আসে, আর আসার পর যাতে তারা কারাককে কিডন্যাপ করতে পারে, আর তখন তারা সেই সুটকেসটাও পেয়ে যাবে। তো প্ল্যান অনুযায়ী উইল কার্ড ইউজ করার কিছু সময় পরেই কারাক এবং তার লোকজন সেখানে এসে হাজির হয়। এরপর উইল এবং তার সাথীদের সঙ্গে ভীষণ ফাইট হয়। তবে দেখা যায় উইল ও তার সাথীরা মিলে সেই সব গুন্ডাদেরকে কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলে। আর এদিকে উইলও কারাকের একজন সঙ্গীকে আটকে ফেলে। কিন্তু দেখা যায় এতটা টর্চার সহ্য করেও সেই গুন্ডাটা কারাকের বিষয়ে উইলকে কিছুই জানায় না। এইসব দেখে উইল বুঝে যায় একে মেরে তেমন কোনো লাভ হবে না, তাই সে ওখান থেকে বেরিয়ে আসে আর তার লোকজনকে জানায় ওই গুন্ডাকে ছেড়ে দিতে। কারণ উইল এটা ধারণা করেছিল যে একে ছেড়ে দিলে এ হয়তো কারাকের সঙ্গে গিয়ে অবশ্যই দেখা করবে। এরপর গুন্ডাটিকে ছেড়ে দিলে সে সেটাই করে। এদিকে সেই গুন্ডার পিছু নিয়ে উইলরা সেখানে চলে আসে। এরপর তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে কারাকও ছিল। তবে সেখানে এসে উইল জানতে পারে কারাক সেই সুটকেসটা এখানে বিক্রি করতে এসেছে। সেজন্য এবার সাবধানে উইল কারাকের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এর মধ্যে সেখানে সেই কিডন্যাপার চলে আসে আর লুসিয়াকে সেখান থেকে নিয়ে যায়। আর অন্য একজন এসে উইলের কাছে সেই সুটকেসটা চাইতে থাকে। তবে এসবের আওয়াজ শুনে কারাকও সাবধান হয়ে যায় আর এবার গন্ডগোল বুঝতে পেরে সেখানে আসা পার্টির উপরে গুলি করতে শুরু করে। কিন্তু এখন সেই জায়গায় পুরোপুরি গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল আর উইলও ওই গুন্ডাদের সঙ্গে ফাইট করে লুসিয়াকে বাঁচিয়ে নেয়। আর এমন সুযোগটাকে কাজে লাগিয়ে কারাক সেখান থেকে সুটকেসটা নিয়ে পালাতে থাকে। তবে উইলও কারাককে ফলো করতে থাকে। আর এই ধাওয়া পাল্টা ধাওয়ায় তারা রাস্তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে দেখা যায় উইলের গাড়ি কারাকের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই কারাক তার গাড়ি একটা মোড় নেয়, যার ফলে উইলের গাড়িটি এসে সামনের একটা অফিসে ধাক্কা লেগে যায়। আর গন্ডগোল আরও বাড়াতে কারাক গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের উপর এলোপাথারি গুলি করতে শুরু করে। আর এইসব দেখে উইল তার গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে কারাকও উইলের গাড়ির পিছু করতে শুরু করে। আর কিছুটা সামনে গেলেই কারাক উইলের গাড়িটা ধাক্কা মেরে সড়কের মাঝেই উল্টে দেয়। এরপর কারাক গাড়ি থেকে বেরিয়ে উইলের এমন অবস্থা দেখে হাসতে শুরু করে আর বলতে থাকে, এবার তুমি কিছুতেই এই সুটকেসটা নিয়ে নিজের পরিবারকে বাঁচাতে পারবে না। আর ঠিক তখনই কেউ একটা এসে পেছন থেকে কারাকের উপর শ্যুট করে দেয়। আর উইল দেখতে পায় কিডন্যাপারের দলটাও সেখানে চলে এসেছে। আর এবার তারা কারাককে মেরে সেই সুটকেসটা নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর তারা উইলকেও তাদের সঙ্গে নিয়ে তার ফ্যামিলির কাছে নিয়ে আসে। আর যাওয়ার পথে তারা জানায় মার্টিন তাদের টিমের একজন সাহসী আর ইমানদার এজেন্ট ছিল, আর তার ছেলে উইলও তার থেকে কম যায় না। আর এত কিছুর পরে এবার উইল ফাইনালি তার পুরো পরিবারকে সেই কিডন্যাপারদের হাত থেকে ছাড়িয়ে আনে। এরপর দেখা যায় একজন এজেন্ট উইলের সঙ্গে দেখা করতে আসে। আর সেই এজেন্ট উইলকে কিছু ডকুমেন্ট দেখায় আর উইলকে অফার করে সে চাইলে তার বাবা মার্টিনের জায়গাটা নিতে পারে। কিন্তু উইল তাদের এই অফারটা রিজেক্ট করে দেয়। তবে সে এটা জানার জন্য অনেক কৌতূহলী ছিল যে ওই সুটকেসের মধ্যে কি এমন আছে। তবে উইলকে সেই ব্যাপারে কেউ আসল সত্যিটা জানায় না। তাদের দেখে উইল সেখান থেকে তার পরিবারকে নিয়ে ফিরে আসে। এরপর সে পুরো ফ্যামিলির সঙ্গে লুসিয়াকে পরিচয় করিয়ে দেয়। আর ফ্যামিলির সবাই লুসিয়াকে নিজেদের ফ্যামিলির একজন মেম্বার হিসেবেই মেনে নেয়। আর এমনই একটা মোমেন্টের সাথে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।